আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য একদিনের ছুটিতে ঘুরে আসার সবথেকে সেরা ঠিকানা হচ্ছে মন্দারমণি। এই মন্দারমণিতে অগুন্তি রিসর্ট আর হোটেল আছে। সেই অগুন্তি রিসর্টের মধ্যে থেকে সবথেকে ভালো রিসর্ট কোনটা হবে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, আর সেই জন্যেই এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা মন্দারমণিতে যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টের সামনে ঢুকলেই তোমরা পেয়ে যাবে এত বড় একটা পার্কিং, যেখানে তোমরা 4 হুইলার আর 2 হুইলার অনায়াসেই পার্ক করতে পারবে। তার সামনেই আছে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা গার্ডেন এরিয়া, আর সামনে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ওদের রুমস। এখানে যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেইটা হচ্ছে এই সুন্দর সমুদ্রর হাওয়া। সকাল হোক বা সন্ধেবেলা হোক, এই সমুদ্রর হাওয়া কিন্তু সব সময় বয়ে চলেছে, আর এইখানে দাঁড়ালে সারা সপ্তাহের সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে। তাই যদি তোমরা মন্দারমণিতে একটা সুন্দর অ্যাফোর্ডেবল সেফ আর ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য ভালো রিসর্ট খুঁজছো, তাহলে কিন্তু এই রিসর্টটাকে একবার তোমরা ট্রাই করতে পারো। এখানে তোমরা সুইমিং পুলের ফ্যাসিলিটিও পেয়ে যাবে, যেখানে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা করে বেবি পুলেরও ব্যবস্থা রয়েছে। আর এই রিসর্টের মেন অ্যাট্রাকশন হলো ওদের গার্ডেন এরিয়াতে সুইমিং পুলের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেখান দিয়ে সোজা গেলেই তোমরা দেখতে পাবে সমুদ্রের ঢেউ এইভাবেই কিন্তু আছড়ে পড়ছে। চলো এবারে তোমাদের সাথে রুমটা শেয়ার করি। আমাদের রুম নাম্বার 107। রুমে ঢুকলেই প্রথমেই তোমরা দেখতে পাবে এরকম একটা বড় ডাবল সাইড বেড, যার সাথে দুটো সাইড টেবিল আছে। সামনে রয়েছে একটা সোফা আর একটা সেন্টার টেবিল। রুমের মধ্যে তোমরা আরও পেয়ে যাবে এরকম একটা বড় কাবার্ড, টিভি, একটা ইলেকট্রিক কেটেল, আর এইখানে কিছু কমন জিনিসপত্র দেওয়া আছে। একটা মিনি ফ্রিজও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এইটা হচ্ছে ওদের ড্রেসিং টেবিলটা। রুমটা কিন্তু সব মিলিয়ে মিশিয়ে খুবই সুন্দর, খুবই স্পেশিয়াস, আর দুজনে থাকার জন্যে কিন্তু সত্যি অসাধারণ। আর এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া, যেখানে ফার্স্টে গিয়ে দেখলাম টয়লেট্রি পুরো সেটটা কিন্তু ওরা প্রোভাইড করেছে, আর ওয়াশরুমটাও কিন্তু খুবই স্পেশিয়াস। এখানে রুমের সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, আর ওদের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়াও আছে, যেখানে তোমরা ওদের মেনু কার্ড দেখে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স যে কোনো কিছু অনায়াসেই অর্ডার করতে পারো। এদের রেস্টুরেন্ট টাইমিং আর চেক ইন টাইমিংটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা যে রুমটা পেয়েছি মানে রুম নাম্বার 107, সেই রুমটার সবথেকে বেস্ট জিনিসটা হলো ব্যালকনি দিয়ে বেরোলেই সামনেই দেখতে পাওয়া যাচ্ছে এই সুন্দর সমুদ্র। এই পুলটা ক্রস করলেই ওই যে সামনে দেখা যাচ্ছে সুন্দর সমুদ্র। ব্যালকনি থেকে বেরোলেই এই সুন্দর দৃশ্য দেখলে কিন্তু মনটা ভরে যাবে। এবারে এখানকার সুইমিং পুলের যে টাইমিংটা আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সূর্যের আলো ডুবে গেলে রিসর্টটা কিন্তু ঠিক এই রকম লাগে। এইখানে পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ কিন্তু পেমেন্ট করতে হয় না। রিসর্টের বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশানে পুরো শেয়ার করে দিচ্ছি। রুমের অ্যাভেলেবিলিটি আর রুমের প্রাইস কিন্তু একদমই সিজনাল। তোমরা কিন্তু বুকিং করার আগে ওদের সাথে ফোন করে সব রকম কথা বলে নিও। চলো এবারে বলি তোমরা এই রিসর্টটাতে কিভাবে পৌঁছবে আর এই রিসর্টের নাম কি। মন্দারমণি চাউলখোলা বাস স্ট্যান্ড, যেখানে সব রকমের বাস কিন্তু এখানে এসেই দাঁড়ায়। আর যদি তোমরা গাড়িতে বা তোমরা বাইকে আসছো, তাহলে কিন্তু মন্দারমণি চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে বাঁদিক নেবে, আর বাঁদিক নিয়েই সোজা চলে যাবে। ঠিক যেইভাবে রাস্তাটা যাচ্ছে সেইভাবে বেশ কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে এরম একটা বোর্ডে লেখা আছে মন্দারমণি কিস অফ দ্য সি রিসর্ট। সেই গলিটা দিয়ে সোজা কিছুটা গেলেই মানে ওই 1 মিনিট মতো গেলেই তোমরা পেয়ে যাবে মন্দারমণি কিস অফ সি রিসর্ট। আর এই রিসর্টেই আমরা ছিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ এখানে এরকম আরও অনেক অনেক সুন্দর ভিডিও, সুন্দর জায়গার ইনফরমেশান কিন্তু আসতে থাকবে।